কিন্তু কাজ করতো না বর্তমানে। সে বলতো ভবিষ্যৎ তো কপালে লেখা, যা হওয়ার হবে, ভবিষ্যৎ তো কপালে লেখা, এখন সময়টা আমি উপভোগ করি। এইভাবে বলে সে সময়টা কাটিয়ে দিত। সেজন্যই তারা আপনার উপর এই সমস্ত কিছু চাপিয়ে দেবে। তো আপনি যদি ভবিষ্যৎ তৈরি না করেন, তাহলে আপনার জন্য খুব বেশি হতাশা অপেক্ষা করছে। আপনার যে সুন্দর একটা ভবিষ্যৎ আছে, আপনি জানেন আপনাকে কি করতে হবে, আপনার কি লক্ষ্য সেটাও আপনি খুব ভালোভাবে জানেন, কিন্তু আপনি কাজ করছেন না। আপনার অজান্তেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার যে সুন্দর একটা ভবিষ্যৎ, সেই সুন্দর ভবিষ্যতে আপনি ধীরে ধীরে পা রাখবেন। আপনি ঠিক যেইভাবে চান, ঠিক ওইভাবেই আপনার ভবিষ্যৎ তৈরি হবে, যদি আপনি এইভাবে চলাফেরা করেন। হাই গাইস, মাই নেম ইজ হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যদি ভবিষ্যৎ তৈরি না করি, তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য কখনোই তৈরি হবে না। আমরা ঠিক যেভাবে চাই সেইভাবে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবো না। হয়তো আমাদের ভবিষ্যৎ অন্য কেউ তৈরি করে দেবে, কিন্তু সেটা আমাদের চাহিদা মতো হবে না। অন্যের চাহিদার উপর, অন্যের মতামতের উপর, অন্যের ডিসিশনের উপর আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আমরা যদি আমাদের ভবিষ্যৎ তৈরি না করি, সেটা কখনোই আমাদের জন্য তৈরি হবে না। আর যদি আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করি, এখন থেকেই কাজ করি, তাহলে আমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা যেমনটা চাই ঠিক সেভাবেই আমরা তৈরি করতে পারি আমাদের ভবিষ্যৎ। কিভাবে আমরা ভবিষ্যৎ তৈরি করতে পারি, আর ভবিষ্যৎ যদি তৈরি না করি, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের, আর ভবিষ্যৎ যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে, সেটা ছোট্ট একটা গল্পের মাধ্যমেই স্পষ্ট হয়ে যাবে। দুজন ছাত্র ছিল, একই স্কুলে পড়ালেখা করতো, একই ক্লাসে তারা পড়ালেখা করতো। দুজনই ছাত্র, কিন্তু দুজন ছাত্র দুই রকমভাবে গেল। একজন তার জীবন নিয়ে খুবই সিরিয়াস ছিল, আর একজন তার জীবন নিয়ে সিরিয়াস না থাকার কারণে কি হলো সেটা স্পষ্ট হয়ে যাবে এখন। একজন ছাত্র ছিল, সে তার সে তার ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী ছিল, কিন্তু সে বর্তমানে কোনো কাজ করতো না। সে স্কুলে যেত আসতো, কিন্তু পড়ার জন্যই সে শুধু পড়তো। সে কখনোই ভালো রেজাল্ট করতো না। তারপর সে স্কুলে গিয়ে খেলাধুলা বেশি করতো, স্কুলে যে তার বন্ধু বান্ধব ছিল তাদের সাথে বেশি সময় কাটাতো। তারপর বাড়ি ফিরে এসে স্কুলের যে হোমওয়ার্ক ছিল এগুলো সে করতো না। তার সে পাস করতো, কিন্তু ভালো নম্বরে পাস করতো না। তো একটা সময় সে এইভাবেই চলতে থাকলো, প্রতি ক্লাসে পাস করে 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 উপরে উঠলো। উপরে ওঠার পর সে কখনোই সে ভবিষ্যতে কি চায় সেটা নিয়ে সিরিয়াস ছিল না। সে এখন যেটা তার মনে চাইতো সে এটাই করতো, কিন্তু ভবিষ্যতে যে তার একটা লক্ষ্য আছে, সে যে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে চায়, সেটা সম্পর্কে সে জানতো, কিন্তু কাজ করতো না বর্তমানে। সে বলতো ভবিষ্যৎ তো কপালে লেখা, যা হওয়ার হবে, ভবিষ্যৎ তো কপালে লেখা, এখন সময়টা আমি উপভোগ করি। এইভাবে বলে সে সময়টা কাটিয়ে দিত। তো দেখা গেল 30 বছর, তার যখন 30 বছর হলো, 30 বছর বয়সের পরও সে ভালো কোনো পজিশনে যেতে পারলো না। সে প্রতি ক্লাসে পাস করে 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 উপরে গেছে ঠিকই, কিন্তু একটা সময় সে ভালো পজিশনে যেতে পারলো না, ভালো কোনো চাকরি পেলো না, মানে ভালো কোনো বিজনেস দাঁড় করাতে পারলো না, কোনো জায়গাতেই সে যেতে পারলো না। সে হাই হতাশ করতো। সে 30 বছর বয়সে এসেও তার ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নিয়ে পকেট খরচা চালাতো। এটা তারকে খুবই খুবই বেশি হতাশ করেছে। অন্যদিকে আরেকটা ছেলে একই ক্লাসে পড়তো, একই স্কুলে পড়তো, সে তার চাইতে অনেক অনেক বেশি এগিয়ে গেল। কিভাবে এগিয়ে গেল? সে জানে সে ভবিষ্যতে কি করবে। এটা খুব ভালো করে জানে, সে যদি ভবিষ্যৎ তৈরি না করে, তাহলে তার চাহিদা মতো ভবিষ্যৎ তৈরি হবে না। হয়তো ভবিষ্যৎ ঠিকই তৈরি হবে, কিন্তু সেটা তার চাহিদা মতো হবে না। তো সে তার চাহিদা অনুযায়ী সে যেভাবে চায় ঠিক ওইভাবে ভবিষ্যৎ তৈরি করার জন্য সে শুরু থেকেই কাজ করছিল। সে শুরু থেকেই স্কুলে তার যেটা লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী খুব গভীরভাবে কাজ করছিল। সে প্রতিদিন নতুন কিছু শিখতো, প্রতিদিন নিয়মিত স্কুলে যেত, এবং কি তার যে ফ্রেন্ড বন্ধু ছিল, সেই ফ্রেন্ড বন্ধুদের সাথে খুব কমই সময় কাটাতো। এবং কি তাকে তার যা কিছু পড়ালেখা ছিল সেই সব পড়ালেখা সম্পূর্ণ করেও সে প্রতিদিন নতুন কিছু শিখতো, নতুন এমন কিছু শিখতো যা তার যে একটা লক্ষ্য, ওই লক্ষ্যের দিকে তাকে নিয়ে যায়। তো এইভাবে সে প্রতিদিন জীবন কাটাতো। সেটা বিশ্বাস করতো যে ভবিষ্যতের জন্য যদি ভবিষ্যৎ তৈরি না করে, তাহলে তার জন্য ভবিষ্যৎ তৈরি হবে না। হয়তো ভবিষ্যৎ অন্য কেউ তাকে তৈরি করে দেবে, সেটা হতে পারে তার বস, সেটা হতে পারে তার ফ্যামিলির কেউ, সেটা হতে পারে আধুনিক সমাজ, যে কেউ তার ভবিষ্যৎ তৈরি করে দেবে, কিন্তু ওই তাদের কথা অনুযায়ী সে চলতে হবে। এটা সে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। ভালোভাবে বুঝে যাওয়ার কারণেই সে এখন থেকে তার ভবিষ্যৎ সুন্দর করার জন্য কাজ করছে। তো সে স্কুলের পড়ালেখা শেষ করে একটা সময় ভালো পজিশনে চলে গেল। সে যেভাবে চাচ্ছিল তার চাইতেও সে ভালো পজিশনে চলে গেল। শুধুমাত্র সে অতীতে কাজ করেছে বলেই সে বর্তমানে কাজ করেছে, বর্তমানে এটা ভেবে কাজ করেছে যে সে ভবিষ্যতে কোথায় যেতে চায়, কিন্তু ভবিষ্যতে সে একটা সময় ভালো পজিশনে চলে গেল।
প্রথম ছেলেটা ভবিষ্যৎ সম্পর্কে ভেবেছিল ভবিষ্যৎ তো কপালে লেখা আছে ভবিষ্যতে কি হবে, এইটা বলে সে বর্তমানে কোনোই কাজ করছিল না। কোনোই কাজ না করার কারণে সে ভালো পজিশনে যেতে পারে নাই। আর অন্যদিকে আরেকটা ছেলে, সে কি করলো, সে ভবিষ্যৎ সম্পর্কে খুবই সিরিয়াস ছিল। সে কোথায় যেতে চায়, কি করতে চায়, তার ভবিষ্যৎ কেমন হবে সেটা নিয়ে সে খুবই খুবই আশাবাদী ছিল। আর আশাবাদী ছিল শুধু তাই না, সে সেটার জন্য কাজ করছিল, প্রতিনিয়তই কাজ করছিল। সে কিভাবে তার ভবিষ্যৎকে সুন্দর করতে পারে সেটা নিয়ে প্রতিদিন কাজ করছিল। সেটা বিশ্বাস করতো না যে ভবিষ্যৎ কপালে লেখা আছে। ভবিষ্যৎ আমাদের কপালে অবশ্যই লেখা আছে, কিন্তু সেটা আমরা কিভাবে তৈরি করব সেটার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। ভবিষ্যৎ একটা সময় হবে, আমি আগেও বলেছি ভবিষ্যৎ একটা সময় তৈরি হবে, কিন্তু সেটা আমরা যদি তৈরি না করি সেটা অন্য কেউ তৈরি করে দেবে। সেটা হতে পারে ফ্যামিলি মেম্বার, বস, আধুনিক সমাজ, যে কেউ, আপনার কোম্পানি, যে কেউ আপনার ভবিষ্যৎ তৈরি করবে। যে কেউ আপনাকে সব কিছু নির্ধারণ করে দেবে যে ওইভাবে কাজ করতে হবে, আপনাকে এমনভাবে কাজ করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, এইসব কিছু আপনার উপর চাপিয়ে দেবে। কেন চাপিয়ে দেবে? কারণ আপনি তাদের জন্য কাজ করছেন, সেজন্যই তারা আপনার উপর এই সমস্ত কিছু চাপিয়ে দেবে। তো আপনি যদি ভবিষ্যৎ তৈরি না করেন তাহলে আপনার জন্য খুব বেশি হতাশা অপেক্ষা করছে। ভবিষ্যৎ সময় কিন্তু সময়ের গতিতে চলে যাবে, কিন্তু সেটা আপনার চাহিদা মতো হবে না। আর সেটা যখনই আপনার চাহিদা মতো হবে না, তখন আপনি খুবই দুঃখ কষ্ট পাবেন। আপনি একটা সময় ভাববেন যে আমি কিছুই করতে পারলাম না, আমাকে দিয়ে কিছুই হলো না, এই সমস্ত কিছু ভেবে আপনি হায় হতাশ করবেন। কিন্তু এটা হওয়ার কথা না। আপনি যদি বর্তমান থেকে সুন্দরভাবে কাজ করেন, আপনার একটা ভবিষ্যৎ কীভাবে তৈরি করতে চান সেই সম্পর্কে, তাহলে আপনি খুব 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 বেশি সাকসেস হবেন। আর আপনি যদি এটা চিন্তা করেন যে ভবিষ্যৎ আমার কপালে লেখা আছে, যা হওয়ার হবে, আমি এখন একটু মজা করি, এখন আমার যা মন চায় তাই করি, এখন একটু টিকটক দেখি, ফেসবুকে ঘুরে আসি, যাই আলতু ফালতু যাই কাজ আছে, এইসব কিছু যদি আপনি করেন, আপনার মনে মনে জানা আছে আপনার ভবিষ্যৎ সম্পর্কে, কিন্তু সেই জানা সম্পর্কে যদি আপনি এখন থেকে একটু একটু করে কাজ না করেন, তাহলে আপনি সেই জায়গায় যেতে পারবেন না। দেখুন, ভবিষ্যৎ যদি আমরা তৈরি না করি তাহলে ভবিষ্যৎ তৈরি হবে না, এই কথাটা বলেছেন আমার খুবই পছন্দের একজন মানুষ, পিটার থিয়েল। তাকে আমি গভীরভাবে ফলো করি। সেই কথাটা বলেছিল, আর তার কথাটা খুবই খুবই বাস্তব। এখন আপনি কিভাবে আপনার ভবিষ্যৎ তৈরি করতে পারেন? আপনি জানেন আপনাকে কি করতে হবে, তারপরও আপনি সেটা করতে পারছেন না। কেন করতে পারছেন না? বর্তমান সময়ের যে মজা, সেই মজা থেকে আপনি বাহির হতে পারছেন না। সেই মজাগুলো হতে পারে টিকটক, হতে পারে ফেসবুক, ইউটিউব, হতে পারে ভিডিও গেম, হতে পারে সমস্ত সোশ্যাল মিডিয়া বা আজেবাজে বন্ধুবান্ধব, যাদের সাথে চললে এখন মজা পাওয়া যায়। আর যাদের সাথে চললে আপনি হয়তো আপনার যে ভবিষ্যতে একটা লক্ষ্য আছে, আপনি যে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে চান, সেই সম্পর্কে আপনি ভুলে যান। তো আপনাকে তাদের সাথে চলাফেরা বাদ দিয়ে দিতে হবে। টিকটক, ফেসবুক, ইউটিউব, মানে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে বিচ্ছিন্ন থাকতে হবে। থেকে আপনি যে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে চান, সেই সুন্দর ভবিষ্যৎ অনুযায়ী আপনাকে এখন থেকেই একটু একটু করে কাজ করতে হবে। আপনি যখনই এখন থেকে একটু একটু করে কাজ করবেন, ঠিক তখনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার যে সুন্দর একটা ভবিষ্যৎ আছে, আপনি জানেন আপনাকে কি করতে হবে, আপনার কি লক্ষ্য সেটাও আপনি খুব ভালোভাবে জানেন, কিন্তু আপনি কাজ করছেন না। আপনাকে জাস্ট ওইটাই করতে হবে। ওই লক্ষ্য অনুযায়ী খুব বেশি না, প্রতিদিন যদি একটু একটু করে কাজ করেন, আর সেটা যদি নিয়মিত করেন, তাহলেই হয়ে যাবে। সেটা যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে আপনার যে লক্ষ্য, আপনার যে সুন্দর ভবিষ্যৎ আপনি যেভাবে দেখেন, সেটা পাওয়া বা সেই ভবিষ্যৎ তৈরি করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি ঠিক যেইভাবে চান, ঠিক ওইভাবেই আপনার ভবিষ্যৎ তৈরি হবে, যদি আপনি এইভাবে চলাফেরা করেন। আর অন্য লোকেদের মতো যদি আপনি এখন যে সমস্ত কাজে আনন্দ পাওয়া যায় ওই সমস্ত কাজ করেন, আপনার ভবিষ্যতের কথা আপনি জানেন, জানার পরও সেটা নিয়ে আপনি কাজ করেন না, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। একটা সময় হায় হতাশে চলে যাবেন, বলবেন আমাকে দিয়ে কিছুই হবে না, আমি কিছুই করতে পারলাম না, এই সমস্ত কিছু আপনি ভাবতে থাকবেন। কিন্তু আপনি যে কিছুই করতে পারেন না, সেটার সম্পূর্ণ দোষ হচ্ছে আপনার। কারণ আপনার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অনুযায়ী আপনি অতীতে কখনোই কাজ করেন নাই। আপনি সবসময় ভেবে আসছেন ভবিষ্যতে যা হওয়ার হবে, ভবিষ্যৎ কপালে লেখা, এটার উপরই আপনি সব কিছু ছেড়ে দিয়েছেন। কিন্তু এটা বাস্তব না। ভবিষ্যৎ হবে, আমরা যদি সেটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই হবে। আমরা যদি গড়িমসি করে ভবিষ্যৎ তৈরি করি, ভবিষ্যৎ আমাদেরকে একটা সময় গড়িমসি উপহার দেবে। আমরা যদি কষ্ট করে ভবিষ্যৎ তৈরি করি, খুব বেশি পরিশ্রম করে ধারাবাহিকভাবে আমরা যদি ভবিষ্যৎ জন্য কাজ করি, তাহলে সেটাও খুব সুন্দর একটা উপহার আমাদেরকে দেবে। আপনাকে আপনার যেটাই লক্ষ্য আছে, আমি জানি আপনার সুন্দর একটা লক্ষ্য আছে, আপনার সুন্দর একটা স্বপ্ন আছে, সেটা নিয়ে আপনাকে প্রতিদিন এখন থেকে, আজ থেকে আপনি অতীতে যা করেছেন সেটা বাদ দিয়ে
আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনার যে একটা সুন্দর লক্ষ্য আছে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করুন। আপনি যেভাবে ভবিষ্যৎ তৈরি করতে চান, আপনি যেভাবে সব কিছু সেট করতে চান, আপনি 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 জানেন আপনাকে কী করতে হবে, সেটা আমি আর বলছি না। আপনি জানেন, আপনার জানা অনুযায়ী যেভাবে আপনি যা কিছু করতে চান সেটার জন্য এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রতিদিন একটু একটু করে কাজ করুন। খুব বেশি 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 করে করতে হবে না, কারণ আপনি খুব বেশি বেশি করে যদি 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন 15 দিন করার পর যদি বাদ দিয়ে দেন, তাহলে এটা কোনোই কাজে আসবে না। আমি বলছি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য, আপনার সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য এখন থেকে, এই মুহূর্ত থেকে একটু একটু করে প্রতিদিন কাজ করুন। প্রতিদিন একদিনও গ্যাপ না দিয়ে যখন আপনি একটু একটু করে কাজ করবেন, তখন লম্বা একটা সময় পর সেটা অনেক বেশি হয়ে যাবে। আর সেটা যখন অনেক বেশি হয়ে যাবে, তখন আপনার অজান্তেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার যে সুন্দর একটা ভবিষ্যৎ, সেই সুন্দর ভবিষ্যতে আপনি ধীরে ধীরে পা রাখবেন। আর যখন আপনি ধীরে ধীরে পা রাখবেন, তখন সেটার কি যে ভালো অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যদি আপনি এটা করতে পারেন, তাহলেই সেটা আপনি বুঝবেন। আর যদি আপনি সাময়িক আনন্দে মেতে থাকেন, তাহলে সেটা আপনি কখনোই করতে পারবেন না। ভবিষ্যৎ আপনার জন্য হাই হতাশ অপেক্ষা করছে। আর যদি আপনি এখন থেকে কাজ শুরু করে দেন, তাহলে ভবিষ্যতে আপনার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে। দেখুন, স্বপ্ন কিন্তু আমাদের সবারই থাকে কম বেশি, কিন্তু কেউ স্বপ্ন নিয়ে কাজ করে তার স্বপ্ন বাস্তবায়ন করে। আর আরেক গ্রুপ তাদের স্বপ্ন তাদের মনে মনেই রেখে দেয়, ওই স্বপ্ন অনুযায়ী কোনো কাজ করে না। কাজ না করার কারণেই তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। তারা ভবিষ্যতে যেখানে যেতে চায় সেখানে তারা কখনোই যেতে পারে না। সব কথা শেষ কথা হলো, আপনার একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য অনুযায়ী আপনি এখন থেকেই কাজ করবেন, সেটা আমি আশা করি। এখন থেকে না, এই মুহূর্ত থেকেই কাজ করবেন, আর প্রতিদিন কাজ করবেন, সেটাই আমি আশা করছি। আর সেটা করার জন্যই আমি আপনাকে উৎসাহিত করছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে নতুন আরও একটা কোনো টপিক নিয়ে, নতুন আরও একটা কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।